যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব কখনো কখনো শত্রুতার চেয়েও বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে। সাম্প্রতিক সময়ে সেই ধারণায় প্রতিফলিত হচ্ছে যুক্তরাষ্ট্র সমর্থিত আরব দেশগুলোর ক্ষেত্রে। মার্কিন ঘনিষ্ঠতার মূল্য এখন চড়া হিসেবেই গুনতে হচ্ছে এসব দেশকে। একদিকে ইরানের আক্রমণ, অন্যদিকে ইরান যুদ্ধের খরচ আরব দেশগুলোর উপর চাপিয়ে দিচ্ছেন ট্রাম্প। মার্কিন সমর্থিত আরব দেশগুলোর এই উভয় সংকট নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাল্টাপাল্টি আক্রমণে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট আরব দেশগুলো। ধ্বংস হয়েছে অর্থনৈতিক ভবন থেকে শুরু করে তেল ভান্ডার পর্যন্ত। তবে যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী সামরিক অভিযানের ব্যয়ভার এবার আরব মিত্রদের উপর চাপানোর চেষ্টা করছে ওয়াশিংটন, এমনটাই ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, অতীতের মতো এবারও মিত্র দেশগুলোর কাছ থেকে অর্থায়ন চাওয়া হতে পারে। বিশেষ করে 1990 সালের উপসাগরীয় যুদ্ধের উদাহরণ টেনে তিনি বলেন, তখন যেমন জোটভুক্ত দেশগুলো যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় বহন করেছিল, এবারও তেমন কিছু ঘটতে পারে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বিশ্লেষকরা বলছেন, এই ব্যয় বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। ইতিমধ্যে সংঘাতের খরচ দ্রুত বেড়ে চলেছে। একটি গবেষণা সংস্থার হিসেবে যুদ্ধের শুরুর কয়েক সপ্তাহেই ব্যয় দাঁড়িয়েছে অন্তত 16 বিলিয়ন ডলারের বেশি, যা এখন আরও বাড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে হোয়াইট হাউস কংগ্রেসের কাছে অতিরিক্ত প্রায় 200 বিলিয়ন ডলার সামরিক ব্যয়ের অনুমোদন চাইছে, যা দিয়ে একদিকে ইরানে অভিযান চালানো, অন্যদিকে পেন্টাগনের অস্ত্রভান্ডার পুনরায় পূরণ করা হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মহল থেকেও আসছে নানা প্রস্তাব। ডানপন্থী ভাষ্যকার সন হেনিটি বলেছেন, যুদ্ধের খরচ তেল দিয়ে পরিশোধ করতে বাধ্য করা উচিত। তবে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ইরানের প্রতিক্রিয়া। মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। একই সঙ্গে যুদ্ধবিরতির যে কোনো আলোচনায় ক্ষতিপূরণের বিষয়টিকেও শর্ত হিসেবে সামনে এনেছে তারা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি নতুন এক অনিশ্চয়তার দিকে এগোচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক এখন আরব দেশগুলোর জন্য যেমন নিরাপত্তা নিশ্চয়তা দিচ্ছে, তেমনি তৈরি করছে নতুন অর্থনৈতিক ও সামরিক ঝুঁকিও। শিহাব ইসলাম, ATN নিউজ।